মিথ্যে কথা বলবো না, মনের মধ্যে কোথায় যেন একটা বিশ্বাস আছে। মানে আমার মনে হচ্ছে যে আমি যদি কথাটা আপনাকে ঠিক করে বলতে পারি তাহলে আপনি আমার কথা শুনবেন। আমার জন্য না হলেও আপনার বাবার মুখের দিকে তাকিয়ে হয়তো আপনি কথাটা শুনবেন। কি হলো? যাওয়ার আগে তোমাকে একবার না ছুঁয়ে যায় কি করে বলো? তোমার না হয় তাতে কিছু এসে যায় না, কিন্তু আমার এসে যায়। আমার জীবনে তো সত্যিই কোনো সায়নী নেই। না, দেখছি কতটা ডিপ হয়ে কেটেছে সেটাই দেখছি। মানে আমার জন্য তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই। তাছাড়া আবার কি দেখি। ব্যথা যাবার আগে একবার ওষুধটা লাগিয়েছি। ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে। না, তবুও ওষুধটা লাগালে ইনফেকশনটা হবে না। দিয়ে ওষুধটা লাগি। দ্যাটস লাইক এ গুড গার্ল। বসুন, চুপ করে বসে থাকো, ওষুধটা নিয়ে আসি। আমি যে কদিন থাকবো না, শুনছেন, যে কদিন থাকবো না দুবেলা মনে করে ওষুধটা লাগাতে হবে। না মানে অ্যাটলিস্ট আমার কথা ভেবে হলো। শুনবেন তো? শুনবো। আপনি চাইলেন না তাই আমি এগোতে পারলাম না। না হলে এই বাড়িতে যা চলছে দেখি, নাহলে এই বাড়িতে যা চলছে সেটা চিরদিনের মতো বন্ধ করার একটা সুযোগ আমার হাত থেকে চলে গেল। আমি যে বাবাকে কথা দিয়ে দিয়েছি। ঠিক করেন, আমাকে এভাবে হারিয়ে দিতে আছে। আমি হারিয়ে দিলাম? আমি তো নিজেই হেরে বসে রইলাম। দরকার ছিল না। আমারও তো মাঝে মাঝে আপনাকে জিততে দেখতে ইচ্ছে করতে পারে। কবে ফিরবেন? দিন 15 বাদ। 15 দিন মানে অনেক দিন। আপনার তো শান্তি, কেউ আপনাকে জ্বালাবে না। আপনারও তো শান্তি। শাহিনীর সাথে যাবেন, আমাকে দেখতে হবে না। ইডিয়েট। কে ইডিয়েট? আপনি ইডিয়েট। আপনি হচ্ছেন একটা কমপ্লিট ইডিয়েট, বুঝেছেন? মাথায় গোবর পড়া আছে। আমার মনে হয় যে আপনার স্কুলের রেজাল্টগুলো দেখি, হ্যাঁ নিশ্চয়ই বারবার ফেল টেল করে ক্লাসে উঠেছেন আর কি, আই এম শিওর। হ্যাঁ তাই তো আমি তো বারবার ফেল করে করেই ক্লাসে উঠেছি। না আমার কাছে তো এখন রেজাল্টগুলো নেই। আমি যদি কোনোদিন মালদায় যেতে পারি তাহলে আমার স্কুল থেকে রেজাল্টগুলো এনে আপনাকে দেখাবো আমি কিভাবে ক্লাসে উঠেছি। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি 100-ই 100 পেতেন আর কি? না সেটা আমি মোটেও বলিনি। তা আপনি আমাকে ইডিয়েট বললেন কোন সাহসে? হ্যাঁ, ইডিয়েটকে কি বলা যায়? যে ইডিয়েট তাকে ইডিয়েটই বলতে হয়, ঠিক আছে? বুঝেছেন আমার কথাটা? আমি ইডিয়েট হই আর যাই হই, না খেয়ে আপনাকে যেতে দেবো না। আমার উপর এত জোর কিসের আপনার? কোনো ব্যাপারে আমি জোর করতে পারি না। আমি যতদিন এখানে আছি এই ব্যাপারে আমি জোর করব, ব্যাস। সরুন, নিচে যাই, না হলে জলখাবারটা খাবো কি করে? আপনি খাবেন? আমার এক্ষুনি হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। কিন্তু আপনাকে কিন্তু একটু দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন তো? তাছাড়া কি আর কোনো উপায় আছে? ও একটা কথা, ভেবেছিলাম আপনি বেড়াতে যাচ্ছেন, আপনাকে বলবো না, কিন্তু না বলেও পারছি না। বাবার না শরীরটা কিন্তু একদমই ভালো নেই। ডাক্তার দেখাতে বলুন। না না, আমি বলেছি, কিন্তু আমার বলা তো শুনবে না। আপনি যাওয়ার সময় একবার বলে যান, আর আমার 2 মিনিটের মধ্যে হয়ে যাবে।
বাইরে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না কঙ্কাবতী। প্রতিবারের মতো এবারও পাহাড়ে যাওয়ার তোড়জোড় করছি ঠিকই, কিন্তু প্রতিবারের সামনে এবারের একটাই পার্থক্য, এবার আমার যেতে ইচ্ছে করছে না। আমার পা দুটো কিছুতেই এগোতে চাইছে না। আমি তো শুধু তোমার কাছেই থাকতে চাই কঙ্কাবতী, তোমাকে নিয়েই থাকতে চাই। তো এখন আর কি করে হবে? এখন তো আর কোনো উপায়ও নেই। নতুন বৌদি, তুমি নামতেছিলে? আমি তোমার কাছে যাচ্ছিলাম, দরকার ছিল। আমি তো নামছিলাম ওই বাবাকে একটু চা করে দেবো বলে। বাবা তো আসলে আজকে দুপুরেও ভাতটা ঠিক মতন খায়নি, তাই ভাবছিলাম এখন একটু চা করে দিই। যদি বাবা চায়ের সাথে কিছু খেতে চান জিজ্ঞেস করি। শোনো না বৌদি, বলতেছিলাম তুমি তো বড় মামারে খাই দায় দুপুরবেলা শুয়েছিলে, আমি আজ সেই জন্য তোমার ডাকিনি। ভাবলাম চাটা আমি করে নিয়ে গিয়ে বড় মামারে দিই, তোমাকে আর ওই জন্য ডাকিনি। তো গেলাম, বড় মামাকে ডাকতেছি, কিন্তু বড় মামা কিছুতেই সাড়া দিচ্ছে না। তা আমি ভাবলাম আবার কি হলো, তোমার এসে খবরটা দিই, তুমি যদি গিয়ে ডাকো সাড়া দেয়। মানে তুমি ডেকেছো বাবা, সাড়া দেননি? কাছে গিয়ে ডেকেছিলে? না, দরজাটা তো ভেজানো ছিল, আমি দরজাটা ফাঁক করে উকি দিয়ে ডাকতেছিলাম। তা বড় মামার কাছে গেলে তো বড় মামা আবার রাগ করে, অনুমতি ছাড়া তো যাওয়ার নিষেধ। তো বড় মামা এমন গভীর ঘুমোচ্ছিল যে সাড়াই দিল নি। কি জানি, বাবা তো এরকম ঘুমোন না, মানে বাবার তো ঘুম খুব হালকা। শরীরটা খারাপ, তার জন্য মনে হয় একটু বেশি ঘুমিয়ে পড়ছে। বলছি বৌদি, এর মধ্যে তো বাড়ির সবাই এসে পড়বে না, যদি এসে দেখে আমি চা দিইনি তবে তার আর কীর্তন বেঁধে যাবে। বলছি কি তুমি একটু যাও না বড় মামার ঘরে, আমি গেলে রাগ করবে। তুমি যাও না একবার। না ঠিক আছে, সে তো আমি যাচ্ছি। তুমি ওই চাটা বোধহয় এমনিও ঠান্ডা হয়ে গেছে, ওটা আর দিতে হবে না। আমি বরং বাবাকে জিজ্ঞেস করে দেখি কি খাবে। না, আমি একটু তরমুজের শরবত করে রেখেছি, ফ্রিজে রাখা আছে, ওটা খেলে হয়তো বাবার ভালো লাগবে। আমি বরং দেখি কি বাবাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, বাবা, ও বাবা, বাবা, বাবা কি হয়েছে আপনার? কি কোথায় কষ্ট হচ্ছে? কি কি রাধাকে বলো, রাধাকে বগনদা, আমাকে ক্ষমা করে দিতে। বগনদা তাড়াতাড়ি একবার এদিকে এসো। বাবা বুকে ব্যথা। বুকে ব্যথা করছে বাবা। বগনদা, কি হয়েছে? বগনদা, তোমাদের বাবার খুব বুকে ব্যথা করছে, তোমাদের পাড়ায় কোনো ডাক্তার আছে? একটু তাড়াতাড়ি ডেকে আনো না। হ্যাঁ। তুমি আর দেরি করো না, বাড়ি যাও। যাচ্ছি। বাবা, রাধাকে বলো, আমাকে ক্ষমা করে দিতে। বাবা আপনি একটু চুপ করুন, আপনি চুপ করুন, কিচ্ছু। বলকে দেখো। বাবা আপনি এসব কথা বলবেন না বাবা, আপনি কিচ্ছু হবে না বাবা। বাবা আপনি চুপ করুন, কিচ্ছু হবে না বাবা। বাবা, বগনদা, ও বগনদা। কি ব্যাপার? এ কি, তুই সবসময় এই ঘরে কেন বলো তো? আরে বাবা মন্ত্রণা দিচ্ছে, বুঝতে পারছো না? দাদাকে একা পেয়েছে, কুচিপুরি মন্ত্রণা রোল প্লে করতে শুরু করে দিয়েছে। দয়া করে চুপ করো, কাছে গিয়ে দেখো বাবার খুব বুকে ব্যথা করছে, ছটফট করছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যাও। কি হয়েছে দেবজিৎ?